তো হ্যালো বন্ধুরা, আমি তুহিন। তার দীর্ঘ 25 বছর পর হরনাথ চক্রবর্তী পরিচালিত, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং ঋতুপর্ণা সেনগুপ্ত অভিনীত আইকনিক সিনেমা শ্বশুরবাড়ি জিন্দাবাদ, সেটা কিন্তু রিলিজ করছে 30শে মে। তাই এই সিনেমাটার মাধ্যমেই কিন্তু এসভিএফ কোথাও না কোথাও ঘুরে কিন্তু দাঁড়িয়েছিল 25 বছর আগে। কারণ এর আগে যতগুলো সিনেমা তারা প্রডিউস করছিল, সেই সব সিনেমা যখন প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছিল, সেগুলো কিন্তু বক্স অফিসে এক একটা ফেল করে যাচ্ছিল। সেই টাইমে দাঁড়িয়ে কোথাও না কোথাও শ্বশুরবাড়ি জিন্দাবাদ কিন্তু তাদের কাছে একটা গেম চেঞ্জার হয়ে দাঁড়ায় এবং এই সিনেমাটা কিন্তু সুপারহিট হয়। এসভিএফকে এসভিএফ বানায় এই সিনেমাটা, এবং এদের যে আইকনিক জুটি ঋতুপর্ণা সেনগুপ্ত এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, তাদের সাকসেস কিন্তু আরও বেশি শিওরে উঠে যায় এবং এই সিনেমাটা কিন্তু 30শে মে মুক্তি পাচ্ছে দীর্ঘ 25 বছর পর। কিন্তু আমি কিন্তু খুব এক্সাইটেড এই সিনেমাটা দেখার জন্য। আমি চেষ্টা করবো এই সিনেমাটা যাতে হলে গিয়ে দেখার জন্য। যদি এরকম হয় যে এসবিএফ চেনেই শুধু রিলিজ করে এই সিনেমাটা, তাহলে কিন্তু আমার পক্ষে দেখার সম্ভাবনা নেই। তার একটাই কারণ, আমার এখান থেকে এসবিএফ সিনেমা প্রচুর প্রচুর দূর, আমাকে প্রায় 2-2.5 ঘন্টা কিন্তু ট্রাভেল করে যেতে হবে। আমি চাইবো যে অন্যান্য মাল্টিপ্লেক্সে বা সিঙ্গেল স্ক্রিনে যেন এই সিনেমাটা মুক্তি পায়, তাহলে অবশ্যই দেখার কিন্তু চেষ্টা করব। যেটা চিরদিনই তুমি যে আমাদের ক্ষেত্রে হয়েছিল, তারা যখন রিলিজ করেছিল সিনেমাটা, শুধু এসবিএফ চেইনেই কিন্তু মুক্তি পেয়েছিল, অন্যান্য কোথাও কিন্তু এই সিনেমাটা আসেনি। তা আমি চাইবো যে এই সিনেমাটা সর্বত্র যেন রিলিজ হয় এবং হলে যেন আমি এই সিনেমাটা এক্সপিরিয়েন্স করতে পারি, কারণ আমার এই সিনেমাটা খুবই ভালো লাগে এবং এখনও কিন্তু এই গানটা আমার কাছে খুবই প্রিয় গান, চোখ তুলে দেখো না কে এসেছে। সত্যি খুবই দুর্দান্ত। এবং এই সিনেমাকে ঘিরে আপনাদের কি কি স্মৃতি ঘিরে আছে, সেটা কিন্তু নিচে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। এবং তার সাথে সাথে আমার এই নতুন ফ্রেমটা কেমন লেগেছে সেটাও অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে যাবেন। এখনকার মতো টাটা, বাই।